আসসালামু আলাইকুম। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করছি যে যার অবস্থান থেকে নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আমার রেসিপি হচ্ছে শির খুরমা সেমাই। এই সেমাই ছোট থেকে বড়রা সবাই পছন্দ করে খায়। বিশেষ করে ঈদের সময় এটা মানে বেশি বানানো হয় আমাদের বাসায়। তো সব সময় বানানো হয়। খুবই মজার একটা ডেজার্ট আইটেম। আপনার বাসায় তৈরি না করলে বুঝবেন না, অনেক মজা হয় এটা খেতে। আমার রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় এটা ট্রাই করেন, আমার বিশ্বাস আপনাদের পরিবারের লোকজন অনেক প্রশংসা করবে আপনার। কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই। এখানে আড়ঙের ঘি নিয়েছি আমি। তো এখন দিয়ে দেব প্রায় 3 টেবিল চামচ পরিমাণ ঘি। একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, এই কড়াইতে ঢেলে দিলাম ঘি। তারপর এখানে হচ্ছে কিশমিশ, কাজু বাদাম, আমন্ড, তারপরে হচ্ছে খুরমা, খেজুর সব কিছু একসাথে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি 2-3 মিনিট ভেজে নেব। এভাবে নেড়ে চেড়ে 2-3 মিনিট ভেজে নেওয়ার পর যখন আঙ্গুরগুলো ফুলে যাবে, কিশমিশগুলো ফুলে যাবে, তখন আগে থেকে ভেঙে রাখা সেমাইগুলো দিয়ে দেব। আমি এখানে সেমাই নিয়েছি, লম্বা প্যাকেটের সেমাইটা নিয়েছি। এখানে হচ্ছে 100 গ্রামের মতন সেমাই নিয়েছি। এখন ভালো করে ঘিয়ের মাঝে ভেজে নেব। একটু আস্তে আস্তে এই কাজটা করতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। চুলার আঁচটা কোনোভাবেই এখানে বাড়ানো যাবে না, না হয় সেমাইটা পুড়ে যাবে। প্রায় ঘড়ি ধরে আমি 3 থেকে 4 মিনিট এভাবে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এখন বাকি যে বাদামগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আবার আরেকটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। বিশেষ করে আমার ছেলে তো এই সেমাইটা খুবই পছন্দ করে। আমারও অনেক পছন্দের একটা সেমাই। আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই ঈদে আসছে, ঈদে মেহমানদের মন জয় করে ফেলতে পারবেন। তো আমার সেমাইগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আগে থেকে জাল করে রাখা ঘন দুধ দিয়ে দিলাম। এখন একটু দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিতেছি। তারপর আমি আরও দুধ ব্যবহার করব। এখানে গুঁড়া দুধ দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তো দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন মিক্স করে নিতে হবে। আর বলক আসার পালা, অপেক্ষা করতে হবে বলক আসার জন্য। এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ দিতে হবে যাতে করে নিচ থেকে পোড়া লেগে না যায়। তো আমার সেমাইটা বলক এসে গেছে। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু তার চাইতে দ্বিগুণ মজা হয়। দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। আর আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আপনাদের কাছে। আর যারা আমাকে নতুন বন্ধু করবেন তারা আমার কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন। তাহলে আমি খুব সহজেই বুঝতে পারবো, আপনার ফ্যামিলিতে যেতে পারবো। আর অন্ততপক্ষে 2 দিন আপনারা অপেক্ষা করবেন। এভাবে আমি রান্না করব 7 থেকে 8 মিনিট সেমাইটাকে। তো আমার সেমাইটা রান্না হয়ে গেছে। এখন আমি একটা বলে ঢেলে নেব। এই তো ঢেলে নিচ্ছি।
দেখুন কতটা সুন্দর হয়েছে। এই সেমাই দেখতে যেমন আকর্ষণীয় লাগে, খেতে কিন্তু তার চাইতে দ্বিগুণ মজা হয়। অনেক মজার একটি ডেজার্ট তৈরি করে ফেললাম খুব সহজে, হাতের কাছে সব উপকরণ থাকাতে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।